আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সংবাদ সম্মেলনে বিএনপি ডিসেম্বরে নির্বাচন ধরে রোডম্যাপ ঘোষণা করুন, অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। কঠিন আলটিমেটাম দর্শক। ডিসেম্বরে নির্বাচন, সেটাকে ধরেই অর্থাৎ এই সময়টা ধরেই রোডম্যাপ ঘোষণা করার জন্য অনুরোধ জানিয়েছে বিএনপি এবং বলছে যে যদি সেটা করা না হয় তাহলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে। গতকালকে বাংলাদেশের সেনাপ্রধান কিন্তু একই কথা বলেছিলেন। তিনিও বলেছেন যে পরিস্থিতি যে পর্যায়ে উন্নীত হয়েছে তাতে ডিসেম্বরেই নির্বাচন হবে বলে তিনি এখনো প্রত্যাশা করছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। তিনি সেই কথা বলেছেন। তারপর দিনই বিএনপি কিন্তু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই কথাটা ঘোষণা করলো। তার আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকের কি কি আলোচনা হয়েছে এবং কি কি সিদ্ধান্ত হয়েছে সেটি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এই বছরের মধ্যেই নতুন জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে ডিসেম্বরের নির্বাচন ধরে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। এর অন্যথায় সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এতে বলা হয় 2025 সালের মধ্যেই একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানাচ্ছে বিএনপি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এটি প্রধান দায়িত্ব বলে আমরা মনে করি। লিখিত বক্তব্যে ডক্টর মোশাররফ বলেন, দীর্ঘ প্রায় 16 বছর অগণতান্ত্রিক বর্বরতম ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024-এর জুলাই আগস্টের রক্তাক্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন পূরণের জন্য এদেশের মানুষ অপেক্ষমান। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, বিজয়ী হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু গত 9.5 মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা একটি বিশাল প্রশ্নের সম্মুখীন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে, অথচ আগামীর বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই। এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখার কথা ছিল, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে। দর্শক বুঝতেই পারছেন কেন এই কথাগুলো বলা হচ্ছে। ইশরাক হোসেনকে নিয়ে সরকারের কোনো উপদেষ্টার যেই আচরণ, তার প্রেক্ষিতেই কিন্তু বিএনপি কথা বলতে বাধ্য হচ্ছে এবং গত 7 দিন থেকে লাগাতার আন্দোলনের পরও সরকারের কোনো পক্ষ এই নিয়ে বিএনপিকে আলোচনায় ডাকারও কোনো প্রয়োজন অনুভব করেনি। ফলে বোঝাই যাচ্ছে যে সরকার এক ধরনের বৈরী আচরণ করছে বিএনপির সঙ্গে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের একমাত্র এজেন্ডা হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। অথচ সরকারের মুখপাত্র হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে। মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনা করা দরকার। এছাড়া এমন জাতীয় গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকারের আছে বলে এদেশের জনগণ মনে করে না। দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে যাতে দেশে অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে
গৃহীত হওয়াই সমীচীন। এক্ষেত্রেও কিন্তু গতকালকে এই কথাটি বলেছিল যে করিডোর, বন্দর বিদেশিদেরকে দেওয়া, এই সমস্ত সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে না। তার একমাত্র কাজ হচ্ছে একটি ভালো নির্বাচন উপহার দেয়া, যেই নির্বাচন বিগত আমলে শেখ হাসিনার সময় জনগণ পায়নি। সুতরাং একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারই গুরুত্বপূর্ণ জাতীয় নীতি নির্ধারণীমূলক সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নতুন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বোঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেয়া প্রয়োজন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালকের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফ্যাসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উপস্থাপন করেছি। যেহেতু এটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ, তাই মাথাভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য ছোট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। দর্শক, আমিও বলেছিলাম বিভিন্ন রকম সহকারী উপদেষ্টা, সহকারী, এই সমস্ত পরিচয় প্রায় 48 থেকে 50 জন, মানে একটা বিশাল একটা মন্ত্রিসভার মতন করে মনে হচ্ছে যেন তারা 5 বছরের একটা ম্যান্ডেট পেয়েছে, সুতরাং একটা ফুল ফেজেড একটা ক্যাবিনেট করেছে। মানে প্রায় প্রতিদিন একদিন দুদিন পর পর নিয়োগ দিচ্ছে এবং একজনের সিনিয়র সচিব পদমর্যাদা, মন্ত্রীর পদমর্যাদা, এই সমস্ত। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যেই আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও একই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিকে আমাদেরকে এবং সরকারকে বিব্রত করে। নির্বাচন কমিশন ঘেরাও কেন? এটাও একটা প্রশ্ন। সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠন চায়। সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন গঠন করেছে। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন করায় নির্বাচন কমিশনকে অন্যায় এবং অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ রক্ত দিয়ে গণঅভ্যুত্থান করেছে। সুতরাং আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে। আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা নেবে। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার যা করণীয় তা যথা সময় না করে চাপের মুখে করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা এবং মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং আমাদেরকেও একই প্রক্রিয়ায় দাবি আদায়ের ন্যায্যতা প্রদান করেছে। এই অনভিপ্রেত এবং বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা। এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক এবং রহস্যজনক। তিনি বলেন, জুলাই ছাত্র আন্দোলনের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথা শীঘ্রই সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। তাই আমরা একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসেবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। তিনি বললেন, ডক্টর খন্দকার মোশাররফ, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, সেই বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব এবং পরামর্শের মতো
উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক এবং সেক্ষেত্রে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে। দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার নাগালের মধ্যে রাখতে, বিনিয়োগ ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আনয়নের লক্ষ্যে নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবেন, এই প্রত্যাশা আমাদের সকলের। সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। দর্শক, এই সংবাদ সম্মেলনের প্রতিটি বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারের প্রতি বলবো একটা রেড সিগন্যাল। এইটা যদি উপেক্ষা করে আগের মতন, তাহলে কিন্তু বিএনপি যে বেঁকে বসবে এবং সেটা কিন্তু একেবারেই পরিষ্কার হলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।